শীতলকুচি কাণ্ডে কোচবিহারের জেলা শাসককে ভৎসনা করল হাইকোর্ট। গত বিধানসভা নির্বাচনের দিন কোচবিহার জেলার শীতলকুচিতে খুন হন বিজেপি কর্মী আনন্দ বর্মন। বিষয় নিয়ে সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় উচ্চ আদালত। তদন্তে নামে সিবিআই চার্জশিট জমা দেয়, কিন্তু যেহেতু একটি আর্মস ও এক্সপ্লোসিভ আইনের মামলা, তাই এই মামলার চার্জশিট জমা হলেও ট্রায়াল শুরুর আগে জেলা শাসকের অনুমতির প্রয়োজন হয়। তাই সিবিআইয়ের তরফে গত 13/9/2022 তারিখে জেলা শাসকের অনুমতির জন্য আবেদন করে, কিন্তু আজও সেই অনুমতি মেলেনি। এই বিষয়টি আজ বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের নজরে আনলে বিচারপতি জেলা শাসককে ভৎসনা করে। শীতলকুচির আনন্দ বর্মনে সিবিআই তদন্ত করে তদন্ত শেষে চার্জশিট জমা করে দিয়েছিল, কিন্তু যেহেতু আর্মস অ্যাক্ট এবং এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্টের ধারা রয়েছে, সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অনুমতির প্রয়োজন রয়েছে। চার্জশিট সাবমিট করার আগেই সিবিআই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে চিঠি লিখে এবং সেখানে দেশের শীর্ষ আদালতের রায় উল্লেখ করে পারমিশন দেওয়ার জন্য চিঠি দিয়েছিল 13/9/2022। আজ অবধি সে স্যাংশন আমরা পাইনি। আজকে যখন বরখাস্তকারী সুভাষ বর্মনের জামিনের আবেদন মহামান্য কলকাতা হাইকোর্ট শুনানি করছিলেন, এই ব্যাপারটা ওনাদের নজরে আনা হয় এবং মহামান্য বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ অত্যন্ত কড়া ভাষায় ডিএমকে ভর্ৎসনা করেছেন এবং বলেছেন যে আগামী 10 দিনের মধ্যে এই 1.5 বছরে কেন স্যাংশন উনি দেননি তার কারণ দর্শিয়ে রিপোর্ট জমা দিতে, এবং পরবর্তী যে সার্কিট বেঞ্চ আসবে সেই সার্কিট বেঞ্চে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের এই কী কারণে দেরি হয়েছে সেই রিপোর্টের উপরে বেস করে সুভাষ বর্মনের শীতলকুচি মার্ডার কেসের, আনন্দ বর্মন মার্ডার কেসের বেল শুনানি আবার হবে। এবং একথাও বলেছেন বিচারপতিরা যে ওনাদের নজরে সুপ্রিম কোর্টের কনস্টিটিউশন বেঞ্চের যে নির্দেশ বিনীত নারায়ণ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে রায়, সেই রায়ের যে সময় পরিধি দেওয়া হয়েছিল সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লঙ্ঘন করেছেন, সেটা ওনারা রায়ে উল্লেখ করেছেন। আমরা এখনও রায়ের কপি হাতে পাইনি, আপনারাও সন্ধ্যাবেলার মধ্যে আমরা পেয়ে যাব। তবে আদালত খুবই অখুশি। আগামী 10 দিন পরে যেটাকে বলা যায়, দ্য অনারেবল হাইকোর্ট হ্যাজ এক্সপ্রেসড হিজ গ্রেটেস্ট ডিসপ্লেজার by the action of the DME in not according sanction within the time frame given in Vinit Narayan.